সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা ও মেয়ের, আহত আরো 4 জন। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন গতকাল উসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের হবিগঞ্জি বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে সহ 2 জন আহত, 2 জন নিহত, 4 জন আহত। এর প্রতিবাদে উসমানীনগর বাসী দেখতে পাচ্ছেন হবিগঞ্জি বাসের বিরুদ্ধে মানববন্ধনের ডাক দিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মানববন্ধনকে সফল করার জন্য ছাত্ররা থেকে ধরে কিন্তু অনেক সাধারণ জনগণ এসেছেন এই জায়গার মধ্যে। আমরা দেখতে পাচ্ছি মানববন্ধনে সফল করার লক্ষ্যে হবিগঞ্জি বাসের বিরুদ্ধে কিন্তু তারা এই মুহূর্তে রাজপথে এসে নেমেছেন। আমরা সরাসরি সেখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা যারা যুক্ত হয়েছেন সবাই লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বেপরোয়া গতির হবিগঞ্জে সিলেট এক্সপ্রেস 3 গাড়ির নিষেধের দাবিতে ও আরুন ভাই ও তার মেয়ের হত্যার কারী সেই বেপরোয়া ড্রাইভার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে আজকের এই মানববন্ধন আয়োজন করেছেন উসমানীনগর উপজেলা সর্বস্তরের জনগণ। আমরা সরাসরি সেই জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা আমাদের লাইভের মাধ্যমে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন এবং আজকের এই লাইভটি আপনারা সারা দেশের সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা লাইভটি শেয়ার করে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিন। হবিগঞ্জি যে অবস্থা করতেছে হবিগঞ্জি এরা বেপরোয়া ভাবে চলতেছে। আমরা কোনো নিরাপত্তা কোনো কিছু নাই। আপনাদের মূল দাবি কি? আমরা দাবি হবিগঞ্জি বয়কট চাই, দর্শক, সরাসরি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি হবিগঞ্জি বাস এসেছে এবং সাধারণ উসমানীনগর উপজেলাবাসী এই মুহূর্তে দেখতে পাচ্ছি উত্তাল হয়ে মাঠের মধ্যে নেমে পড়ছেন। সরাসরি আপনাদেরকে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আছেন এই মুহূর্তে আমাদের লাইভের সাথে লাইভটি সবাই শেয়ার করুন এবং দ্রুত লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। কারণ আমরা দেখতে পাচ্ছি সাধারণ জনগণ গতকালকের সড়ক দুর্ঘটনার কারণে আমরা দেখতে পাচ্ছি উত্তাল হয়ে পড়ছেন সাধারণ জনগণ। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি হবিগঞ্জে বাসকে আটক করেছেন সাধারণ জনগণ, ছাত্ররা সহ অনেকেই কিন্তু আটক করেছেন বাসকে। আমরা সরাসরি সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা রয়েছেন লাইভটি শেয়ার করুন, লাইভটি দ্রুত শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এই বর্তমান এই বেপরোয়া গতির জন্য প্রতিনিয়ত আমাদের সিলেট টু ঢাকা মহাসড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা হচ্ছে এবং গতকালকে একই রকম ঘটনায় ছেলে এবং বাবা এবং মেয়ে একই সাথে সড়ক দুর্ঘটনায় নিহত এবং 4 জন আহত হয়েছেন এবং আহতরা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং এই সাথে প্রতিনিয়ত এই দুর্ঘটনার কারণে হবিগঞ্জি বাসের নিষেধের দাবিতে কিন্তু অবস্থান করছেন উসমানীনগর এলাকাবাসী। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উসমানীনগর উপজেলার গোয়ালা বাজার থেকে সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের সাথে যুক্ত হয়েছি। যারা আছেন যুক্ত আছেন আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন এবং লাইভটি শেয়ার করুন, দ্রুত শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। উত্তাল হয়ে তারা কিন্তু গাড়িতে আক্রমণ করার চেষ্টা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। সাধারণ জনগণ অনেকেই কিন্তু গাড়িকে চেক দিচ্ছেন এবং পুলিশ প্রশাসনের লোকও কিন্তু বর্তমানে গাড়িকে তারা চেক করছেন। আমরা ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আছেন যুক্ত সবাই লাইভটি শেয়ার করে দ্রুত সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আজকের এই মানববন্ধন সফল করার লক্ষ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উসমানীনগর উপজেলাবাসী কিন্তু এই মুহূর্তে উসমানীনগরের
গোয়ালা বাজারে কিন্তু তারা অবস্থান করছে সাধারণ মানুষ এবং সবাই কিন্তু উত্তাল, কারণ গতকালকের এই যে সড়ক দুর্ঘটনায় বাবা এবং মেয়ে একই সাথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, এই কিন্তু কষ্টে তারা অনেকেই অবস্থান করছেন আজকের এই সড়কের মধ্যে রাজপথে। আপনারা সবাই লাইভটি দ্রুত শেয়ার করুন, মূল্যবান কমেন্ট আপনারা মতামত আপনারা কমেন্টের মাধ্যমে তুলে ধরুন। গাড়িটা সরাইয়া লইলেন। আপনারও ভাই আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি কমেন্টের মাধ্যমে কিন্তু মঞ্জু মিয়া ভাই বয়কটের কমেন্ট করেছেন। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে সবাই তুলে ধরুন। ইন্ডিয়া ভাই আপনাদের মূল দাবি কি? ভাই আমাদের আবেগ আর কত তরতাজা প্রাণ যাইবো, সারার বুলের কারণে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হতে। আমরা আর এই জ্বালা সহ্য করতে পারবো না। আমরা চাই হবিগঞ্জি বয়কট চাই। হবিগঞ্জি আমরা এই রাস্তাটা আর চলতে দেবো না। আমাদের একটাই দাবি আপনারা এটা তুলিয়া ধরুকা। হবিগঞ্জি গাড়ি আপনার মতামত কি ভাই? আপনার মতামত? আমরা বর্তমানে হবিগঞ্জি হাই রোডে চলতে পারবে না, চলতে দেব না ইনশাআল্লাহ। আপনাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে এইটাই, হবিগঞ্জি বেপরোয়া গাড়ি আমাদের ভাই বোন আত্মীয় স্বজন সবার প্রাণ হারাচ্ছে। এই হবিগঞ্জি আমরা চাই না, আর এই হবিগঞ্জি হাই রোডে চলক, আর চলতে দেব না ইনশাআল্লাহ। দর্শক যারা আছেন আপনারা কিন্তু যারা আজকে রাজপথে অবস্থান নিচ্ছেন আপনারা কিন্তু তাদের মতামত শুনতেই পারছেন, এবং সবাই কিন্তু একটি দাবি এই বেপরোয়া গাড়ির বয়কট, এবং তাদের একটি দাবি রয়েছে এই গাড়িকে নিষিদ্ধ করার। দর্শক আপনারা যারা যুক্ত আছেন দেশ এবং প্রবাস থেকে আপনারা আপনাদের মতামত মূল্যবান মতামত কিন্তু কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন এবং লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এবং আমরা ইতিমধ্যে দেখতে পারছি অনেক আসলে যে ধরনের ভয়ঙ্কর স্ক্রিন তারা করে, আসলে তারা হবিগঞ্জি এক কথায় বয়কট। আমরা চাই না এই ধরনের বাস আমরা রোডও চলাচল করো, কারণ আজকে আমরা ভাই বোন, কালকে আমার সবর, আজকে তাই নড়ছে বছরে এই নড়ব, কোনো কথা নাই, একমাত্র বয়কট করো এই বাস। আপনাদের মূল দাবিটা কি? এই বাস বয়কট করে তো এই বাস আর চলতো না। আমরা হবিগঞ্জি বাস মানে আমরা সিলেট টু হবিগঞ্জ চলতো না। আজকে কালকে আমার বোন সবার লোক এই দুর্ঘটনা ঘটবো। একটি দুটি হলে মেনে নেওয়া যেত, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমাদের দাবি একটাই, হবিগঞ্জি বাস বয়কট করো। দর্শক যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরুন, কারণ সাধারণ এলাকাবাসী সাধারণ জনগণ যারা এই মুহূর্তে রাজপথে নেমেছেন তাদের দাবি কিন্তু আপনারা ইতিমধ্যে শুনতে পারছেন, এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরুন। এবং দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনারা অবশ্যই আপনাদের মতামত আমাদেরকে তুলে ধরুন, এবং তাদের দাবিটুকু আপনারা শুনতে পারছেন। একটি দাবি তাদের, হবিগঞ্জি বাস দর্শক আপনারা যারা ইতিমধ্যে যুক্ত আছেন আপনারা আমাদেরকে মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরুন, এবং আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। হবিগঞ্জি
আমরা দেখতে পাচ্ছি উসমানীনগর উপজেলা এলাকাবাসী কিন্তু এই মুহূর্তে সর্বস্তরের সাধারণ জনগণ কিন্তু রাজপথে এসে নেমেছেন এবং একটি দাবি তাদের হবিগঞ্জি বাসের দর্শক, আপনারা ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সর্বস্তরের সাধারণ জনতা কিন্তু এই মুহূর্তে রাজপথে অবস্থান করছেন হবিগঞ্জি বাসের নিষেধের দাবিতে। আমরা এই হবিগঞ্জের কারণে আজ আমাদের এই উসমানীনগর উপজেলা এবং বিশ্বরোড হাইওয়ে আমরা চলাফেরা করতে অনেক কষ্ট হচ্ছে। বিশেষ করে আমরা আইনশৃঙ্খলা বাইদেরকে বলবো এবং সিলেট জেলা মালিক সমিতির বাইদেরকে বলবো, আপনারা হাইওয়ে রোড থেকে হবিগঞ্জ বাসকে আমরা বয়কট করলাম। এই উসমানীনগর গোলাবাজার থেকে হবিগঞ্জকে আর চলতে দেওয়া হবে না। আমরা গতকালকে যে বাইকে হারালাম তার ছোট্ট একটা নিষ্পাপ শিশু, এই শিশুটিকে আমরা দুনিয়া থেকে চিরতরে বিদায় করলাম। আল্লাহ যেন তাদেরকে জান্নাতে উচ্চ মুকাম দান করেন এবং আমি প্রত্যেককে যাতে নিরাপদে চলার এবং ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে লক্ষ্য করে বলছি, আপনারা সবাই সুষ্ঠুভাবে এবং খেয়াল করে গাড়ি করে চলাবেন। আল্লাহ আমার সবাইকে হেফাজত করেন, আমিন। দর্শক, যারা যারা আছেন আমরা কিন্তু সাধারণ জনতা যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করতে পারছি। আমরা ইতিমধ্যে যারা এই মুহূর্তে মানববন্ধনে এবং আপনাদের মূল দাবিটা কি একটু আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমরা এখানে জমায়েত হয়েছি, একটাই দাবি, হবিগঞ্জকে বয়কট করতেই হবে। আমরা দেখতে পাচ্ছি এই হবিগঞ্জ দ্বারা বিগত কয়েক বছর যাবৎ আমাদের এই রাস্তার পাশে আমাদের ভাই বোনেরাকে সে হত্যা করতেছে। এইভাবে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা আজকের এই দাবি জীবন রক্ষার দাবি। তাই আজকে আমরা তালামজি ইসলামিয়ার পক্ষ থেকে আমরা অংশগ্রহণ করেছি। সামনে যে কোনো আন্দোলনে আমরা এইভাবে তালামজি ইসলামিয়ার পক্ষ থেকে আমরা সদস্যভাবে অংশগ্রহণ করব। এ কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন, দেখেছেন সোশ্যাল মিডিয়ায় গতকাল দয়ামিরের মাদ্রাসার সামনে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাবা ও মেয়ে সেখানে মৃত্যুবরণ করেন। সেই অ্যাক্সিডেন্টের কারণে আমাদের আজকের মানববন্ধনের মূল উদ্দেশ্য হলো, আমরা কোনো উচ্ছৃঙ্খলতা চাই না, আমরা কোনো ভাঙচুর চাই না। আমাদের মানববন্ধন, আমরা একটাই দাবি, হবিগঞ্জ বাস বয়কট করা হোক। আর না হলে প্রতিনিয়ত এভাবে প্রাণ যে চলে যাচ্ছে সেটা আমরা থামাতে পারবো না। আমাদের একটাই দাবি, হয়তো বয়কট করুন, আর নয় বাসের গতিসীমা নির্ধারণ করুন। এভাবে আর কত চলবে? ধন্যবাদ সবাইকে আজকে যারা এখানে এসেছেন, ধন্যবাদ। আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব। ইতিমধ্যে কিন্তু অনেকেই যুক্ত হয়েছেন। আজকের দিন আপনারা মানববন্ধন করছেন, আপনাদের মূল দাবি কি এবং কিসের জন্য আপনারা সবাই একসাথে এত উত্তেজিত, আপনারা একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে যারা অনলাইনে আছেন আপনারা দেখছেন, আপনারা জানেন গতকালকে আমাদের স্নেহাশিস ছোট ভাই হারুন ও তার মেয়ে সড়ক দুর্ঘটনায় নির্মমভাবে হত্যা হয়। তো আমরা এটাকে দুর্ঘটনা বলবো না, এটাকে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড বলবো। তো ইতিমধ্যে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে আমাদের নীরবতায় বা আমাদের নীরবতার কারণে ইদানিং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে।
যে কারণে আমাদের একটা জীবন চলে যাচ্ছে, পাশাপাশি এক একটা স্বপ্ন ধ্বংস হয়ে যাচ্ছে, এক একটা পরিবার অসহায় অবস্থার মধ্যে আছে। তো আমরা এখন জেগে উঠেছি। তো ঢাকা সিলেট হাইওয়ে রোডে আর কোনো হবিগঞ্জি বাস চলতে দেওয়া যাবে না। তো আমরা আজকের মানববন্ধন থেকে আমরা এটুকুই ঘোষণা দিব, এই রোডে যাতে আর কোনো প্রাণহানি না ঘটে, ঢাকা সিলেট হাইওয়ে রোডে যাতে আর কোনো হবিগঞ্জি না চলে। তো আমি আজকের মানববন্ধন কর্মসূচি সবাইকে স্বতঃস্ফূর্ত হয়ে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছি। আর বিশেষ করে আপনাদের মূল দাবিটা কি যদি আবার আমাদেরকে জানান। আমাদের আজকের মূল দাবি হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে রোডে হবিগঞ্জি বাস বন্ধ করার জন্য। আমরা উসমানীনগরের সর্বস্তরের জনতা আমরা এটাকে বয়কট আহ্বান করেছি এবং আমরা আজকে থেকে হবিগঞ্জি বাস বয়কট থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকের এই মানববন্ধন শুধু মানববন্ধন হয়েছে হবিগঞ্জি গতিশীল কারণে। তারা গেছে কালকে তারা স্কুটর কইরা মানুষ মারিলছে, তারার উপরে বেশি বিরুদ্ধে তারার উপরে অভিযোগ, তারা খালি গাড়ির অভিযোগ, তারা খালি মারে মানুষ মারে। আমরা এটা অনুরোধ, আমরা আজকে মানববন্ধন কর্মসূচি হইল হবিগঞ্জি সিলেট থাকি ঢাকা মহাসড়কে সিলেটের শেরপুর থাকি সিলেট পর্যন্ত হবিগঞ্জি নিষিদ্ধ দিতে একবারে দাবি। আমরা অনুরোধ সরকারের কাছে, আমরা অনুরোধ। সালাম আলাইকুম। আপনারা তো আমরা দিন দিন একটা গাড়ি খুবই বেপরোয়া হইয়া দাঁড়ার, যেমন হবিগঞ্জি, এরপরে হানিফ, এনা ইটা গাড়িগুলা ডে বাই ডে অ্যাক্সিডেন্টও কইরা যার কোনো পদক্ষেপ নেওয়া না। বাস মালিক সমিতি লাগাইয়া কেউ কোনো বড় ধরনের পদক্ষেপ নেন না। মানুষ মাইরা যার হয়তো 2-4 লাখ টাকা দিয়া শেষ মীমাংসা কইরা যার কি, কিন্তু একটা মানুষ মরলে একটা ফ্যামিলি মরি যায়, এটা কেউ খেয়াল করে না। গতকালকে যে হারুন সাহেব মারা গেছেন, তার মেয়ে মারা গেছেন, কিটা চলের এই ফ্যামিলিটার উপরে আপনারা টাকা পয়সা দেয়, এটা করা যাইতো না। কিন্তু আমরা চাই এই প্রাণঘাতী হবিগঞ্জি সিলেট রোডের ভিতরে আর চলতো না। এটা গণমানুষের সবর দাবি। আপনারা দেখরা অনেক মানুষ আমরা জড়ো হয়েছেন, একটাও দাবি হয়েছে এই হবিগঞ্জি বাস দ্বারা। তাই আমরা চাই এই অঞ্চলের মানুষ এই রাস্তা যেন নিরাপদ হয়, ড্রাইভার গুরু মাদক সেবন করে রাস্তায় গাড়ি চালায়, নতুবা তারা এভাবে মানুষকে মারতে পারে না। আমরা এই হবিগঞ্জি গাড়িকে বয়কট করলাম, হবিগঞ্জের মানুষের জন্য এই গাড়িগুলোকে বয়কট করে, এবং প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে এই গাড়িগুলোকে অতি শীঘ্রই যেন বন্ধ করে বিকল্প গাড়িগুলা এই রাস্তায় দেওয়া হয়। এবং গতকালকে যে হত্যাকাণ্ড হয়েছে হারুন ভাই, যে ড্রাইভার এই ওভারটেকিং করতে গিয়ে ওনাকে চাপা দিয়ে নিহত করেছে, এই ড্রাইভারের আমরা বিচার চাই। প্রশাসন যেন অতি দ্রুত তাকে গ্রেফতার করে তার আমরা বিচার চাই। এবং আমরা এখানে মানববন্ধন করছি, আমাদের মানববন্ধন শান্তি শৃঙ্খলাভাবে চলবে। যদি আমরা এর সুষ্ঠু কোনো সমাধান পাই না, আরো ব্যাপকভাবে আমরা এই রাস্তায় নামে আসবো, তখন প্রশাসন আমাদের কিন্তু আটকাতে পারবে না। আমরা এই পর্যন্ত প্রায় 3টি গাড়ি এখানে আটকিয়েছি, আমরা কোনো ধরনের কোনো কিছু করিনি, আমরা শুধু গাড়িগুলোকে সাইডে রেখেছি। আমরা চাই এই গাড়ি যেন চিরতরে বন্ধ হয়ে যায়, আর যে কোনো মানুষের জীবন এই রাস্তার না জড়ে, এই নিষ্পাপ শিশুদের জীবন যেন এই রাস্তায় না জড়ে, সেই দিকে প্রশাসন যেন সচেষ্ট ভূমিকা পালন করে, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী জনতা, আপনারা হয়তো অবগত আছেন, আজ আমরা গোয়ালা বাজারে মেইন রোডের মধ্যে কেন দাঁড়িয়েছি। গতকাল দয়ামিন মাদ্রাসার সামনে 2টি তাজা প্রাণ একসাথে বাবা ও মেয়ে তারা নিহত হয়েছে একমাত্র এই হবিগঞ্জি গাড়ির বেপরোয়া চলাচলের জন্য। ঠিক, আমি বাংলাদেশ আঞ্জুমানে তালামিজা ইসলামিয়ার ওসমানীনগর উপজেলার এবং গোয়ালাবাজার ইউনিয়ন শাখার নেতৃবৃন্দকে নিয়ে আজকে এখানে অংশগ্রহণ করেছি। আমরা জানতে চাই হবিগঞ্জি গাড়ি কার এজেন্ট বাস্তবায়ন করতেছে তারা। এটা কোনো হুটহাট করে অ্যাক্সিডেন্ট না, এটা হচ্ছে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। তাই আমরা এই সিলেটবাসীর পক্ষ থেকে আমরা জানাচ্ছি হবিগঞ্জি গাড়ি এই হাইওয়ে রোড থেকে বয়কট করা হোক। এই গাড়ি যেন আমাদের সামনে আর না আসে। আমরা আর মৃত্যু চাই না, আর মৃত্যু আমরা চাই না। আমরা শান্তিতে বাঁচতে চাই, আমরা শান্তিতে বাঁচতে চাই। বাংলাদেশ আঞ্জুমান তালামিজা ইসলামিয়ার পক্ষ থেকে এটাই জোর দাবি, এই হবিগঞ্জি গাড়ি যেন অন্তত এই রুটে আর না চলে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আমরা সব মানুষ সবাই গেছি, আমরা এখন থেকে আমরা অন্য যাই। দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে আপনার কাছে জানতে চাইবো আপনাদের আন্দোলনের শেষ লক্ষ্য উদ্দেশ্য কি এবং আসলে এই আন্দোলনের শেষ কোথায় একটু জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন আজকের যে মানববন্ধনের উদ্দেশ্য হচ্ছে হবিগঞ্জি যে বেপরোয়াভাবে আমাদের এই মেইন রোডে হাইওয়ে রোডে চলে, এই চলাচলটা তাদের এমনভাবে চলাচল করে তারা যখন গাড়ি চালায় বোঝা যায় তারা যেন বিমান চালাচ্ছে। এই বিমান চালানো বন্ধ করতে হবে। এই হাইওয়ে রোডে আমরা নিরাপত্তা চাই, আমরা বাঁচতে চাই, আমাদের আত্মীয় স্বজন আপনজনকে এভাবে অ্যাক্সিডেন্টের মাধ্যমে হারাতে চাই না। আমি জানি না আর কতদিন এভাবে হাইওয়ে রোডে অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমার আপনজনকে হারাতে হবে। আমি জানি না আর কতদিন বাবা তার সন্তানকে হারাবে, আমি জানি না আর কতদিন স্ত্রী তার স্বামীকে হারাবে, আমি জানি না আর কতদিন স্ত্রী তার কন্যা সন্তানকে হারাবে, ছেলে সন্তানকে হারাবে। আমরা স্থায়ী সমাধান চাই। আমরা চাই এই হাইওয়ে রোডের মধ্যে স্পিড ব্রেকার স্থাপন করা হোক এবং এই গাড়ি গতি চলাচলের লিমিটেশন দেওয়া হোক, গাড়ি গতির লিমিটেশন দেওয়া হোক, যা বিদেশি সিস্টেমে যেভাবে গ্রিন সিগন্যাল দেওয়া হয় এবং গাড়ির গতি চলাচলের জন্য একটা লিমিটেশন দেওয়া হয়, সেই লিমিটেশন স্থাপন করা হোক। যাতে আমরা জানি, যতটুকু জানতে পারলাম হবিগঞ্জের সভাপতির সাথে কথা বলছিলাম, অনেক আগে থেকে জানতে পারলাম তারা বলছে যে তারা নাকি একটা টাইম মেনটেন করে চলে, এই টাইমের ভিতরে তারা যেতে হয়, এই টাইমকে ব্রেক করতে হবে অনতি বিলম্বে। পরে আমরা অ্যাক্সিডেন্ট দেখছি। এখন এমত অবস্থায় লালাবাজারে আমরা লক্ষ্য করেছি, একটা অথেন্টিক নিউজ দেখেছি একটা মিডিয়ার মাধ্যমে, লালাবাজারে একটা মাইক্রোবাসকে খাদে ফেলে দেওয়া হয়েছে আজকে কিন্তু হবিগঞ্জের মাধ্যমে। তো আমরা দেখেছি তো গত অ্যাক্সিডেন্ট এই যে হারুন ভাই সহ বিভিন্নভাবে আমরা যতই অ্যাক্সিডেন্ট দেখছি ততই দেখছি যে হবিগঞ্জি গাড়ির মাধ্যমে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা চাচ্ছি হবিগঞ্জি গাড়ি যাতে এই আমাদের হাইওয়ে রোড থেকে অনতি বিলম্বে তাদেরকে বয়কট করা হোক এবং তাদের গাড়ি যেন চলাচল না করে আমাদের হাইওয়ে রোডে। শুধু হবিগঞ্জের গাড়ি নয়, যারাই ওভারটেক করবে, যারাই এভাবে বিমান চালাবে, বিমানের পাইলট হতে যাবে, তাদেরকে আমরা বয়কট করতে চাই। এবং আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, রোড কর্তৃপক্ষকে জানাতে চাই যাতে করে এই রোডে যাতে অ্যাক্সিডেন্ট না হয় সেদিকে খেয়াল রেখে নজরদারি দেওয়ার জন্য এবং ট্রাফিক পুলিশ মোতায়েন করার জন্য এবং স্পিড ব্রেকার মোতায়েন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে উসমাননগর উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণ যে হবিগঞ্জি বাসের যে বিরুদ্ধে যে আজকে মানববন্ধনের আয়োজন করেছেন, আমরা সরাসরি সেখান থেকে দেখানোর চেষ্টা করেছি এবং তাদের মতামত আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং পরবর্তীতে যে কর্মসূচি অনুষ্ঠিত হবে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব। বন্ধ বলা যেতে পারে, আমরা অবশ্য একটু দেখাবার যদি চেষ্টা করি। এখানে আন্দোলনরত যারা আছেন তারা কিন্তু বিভিন্ন টিমে বিভক্ত হয়ে তারা কিন্তু বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন এবং হবিগঞ্জে বাস চলতে দিবেন না এই প্রতিশ্রুতি তারা ব্যক্ত করছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।